জীবন থেকে বেশি ভালোবাসে। আর সেজন্যে আল্লাহর কোরআনের সুধা যেখানে পাওয়া যায় মাহফিলে দিন হোক রাত হোক মৌমাছির মতো ছুটে আসে। এটা ওই তেলাপোকা চরিত্রের বুদ্ধিজীবী সুশীল সমাজকে বুঝানো সম্ভব নয় আল্লাহ তাআলা যদি হেদায়েত দান না করেন। ঠিক কিনা? তাহলে এই যে মাহফিলে আসলেন তাতে খুশি না বেজার? হেঁটে এসেছেন, প্রতি শ্বাসে 10টি নেকি পেয়েছেন। সুবহান। বসে আছেন, প্রতি শ্বাসে 10টি নেকি হচ্ছে। যতক্ষণ বসে থাকবেন হৃদয় রোগমুক্ত হবে, আল্লাহর মারিফতের নূরে ভরপুর হতে থাকবে। একটি মানুষের দেহে সবচেয়ে মূল্যবান অঙ্গ হচ্ছে তার হার্ট, হৃদয়, হৃৎপিণ্ড, দিল, মন। কোনটা বুঝলেন না? সবটাই বুঝলেন? অবশ্য আপনারা এখন বাংলা কম বুঝেন, ইংরেজি বেশি চর্চা করেন। দেখেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি বলেন রিকশাওয়ালাকে বিশ্ববিদ্যালয়ে যাবা, চিনি না, ইউনিভার্সিটি যাবা, চলেন। ঠিক কিনা? এই হার্ট বলেন, হৃৎপিণ্ড বলেন, মন বলেন, দিল বলেন, একটাই। এর চেয়ে দামি কোনো অঙ্গ আল্লাহ মানুষকে দান করেন নাই। এটা ঠিক, মানুষ ঠিক। ঠিক কিনা? এটা কি আমার কথা? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহ বুখারীতে এসেছে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহের ভিতরে একটি গোশতের টুকরা আছে, এটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায়। এটা যখন বরবাদ হয়ে যায় মানুষটি বরবাদ হয়ে যায়। জেনে রেখো, তার নাম হচ্ছে কলব। তার নাম কি? হার্ট। এটা ঠিক, দেহ ঠিক। আল্লাহর হাবিবের এই কথার কাছে আধুনিক মেডিকেল সায়েন্স তার মস্তক নত করে দিয়েছে। সত্যিকার অর্থে গোটা মানব দেহের মধ্যে হৃৎপিণ্ড জেনারেটরের মতো শক্তি সঞ্চার করে থাকে। এটা বন্ধ হয়ে গেলে মানুষটার জীবন শেষ। একটি মানুষ মায়ের পেটে যখন তার বয়স হয় মাত্র 4 মাস 10 দিন, তখন থেকে হৃৎপিণ্ড তার কাজ শুরু করে শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত কাজ করেই যায়। প্রতি মিনিটে 1 বার 2 বার নয়, 72 বার কম্পন করে। কতবার? সুবহানাল্লাহ। সায়েন্স, বিজ্ঞান এখানে কোনো জবাব দিতে পারে না। দেহের প্রত্যেকটি অঙ্গ চলার একটা কারণ আছে। মস্তিষ্ক কাজ করে, ওখানে রক্ত যায়। ঠিক না? ফুসফুস কাজ করছে, ওখানে রক্ত চলাচল করে। চোখ কাজ করছে, প্রতিটা কোষে রক্ত আছে। হৃৎপিণ্ড কেন চলে? মিনিটে 72 বার। সিস্টল এবং ডায়াস্টল, সংকোচন সম্প্রসারণ, মিনিটে কতবার? বিজ্ঞানের কাছে জবাব নেই। বিজ্ঞান যখন জবাব পায় না তখন গোজামিল দেয়। কি দেয়? একটা গোজামিল দিছে যে পেশি, গোশত 2 প্রকার, একটা ঐচ্ছিক আর একটা অনৈচ্ছিক। তারা বলতে চায় হৃৎপিণ্ডের যে পেশিটা অনৈচ্ছিক, নিজে নিজে চলে, অথচ আইজ্যাক নিউটন বলেছে ফোর্স ছাড়া, বল প্রয়োগ ছাড়া কিছু চলেও না, কিছু থামেও না। বিজ্ঞানের সূত্রে বিজ্ঞান ধরা খায়। ঠিক কিনা? বলে হার্ট এটা অনিচ্ছিক পেশি, এটা এমনি এমনি চলে। এমনি এমনি কিছু হয়? কেন চলে? বিজ্ঞান তা বলবে কেমন করে? এটার জবাব নিতে হবে আল্লাহর কোরআন থেকে, কারণ বিজ্ঞান কোরআন থেকে অনেক পেছনে আছে। জবাব আল্লাহ দিচ্ছেন না? ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা আপনাকে রূহের ব্যাপারে প্রশ্ন করে, আপনি বলুন রূহ হচ্ছে আমার রবের একটা হুকুম, আদেশ। আল্লাহর হুকুম। রূহ আছে বলে হৃৎপিণ্ড কাজ করছে, রূহ চলে গেলে হৃৎপিণ্ড আর কাজ করতে পারে না। ঠিক কিনা বলেন? আপনার কান
বুকের কাছে নিলে একটা আওয়াজ পাবেন। হৃৎপিণ্ডের অবস্থান আপনার বাম বুকের 2 আঙ্গুল নিচে, মাথাটা ডান দিকে কাত হয়ে আছে। কেন? আপনার রুহুটা থাকে বুকের মাঝখানে, হৃৎপিণ্ডের মুখটা উপরের দিকটা রুহের দিকে, অবস্থানটা বাম বুকের 2 আঙ্গুল নিচে। আপনি কান পাতলে আওয়াজ শুনবেন, আওয়াজটা কি করে? ধিক ধিক না ঠিক ঠিক? শোনা যায় কি? কথা বলে না। আপনি যে হৃৎপিণ্ডের একটা আওয়াজ হয় না, পান না? বুকে আওয়াজ পান? এই আপনি বলেন ধপ ধপ, কেউ বলবে ধিক ধিক, কেউ বলবে ঠিক ঠিক। বিজ্ঞান একটা নাম দিছে, ডিভাইসের মাধ্যমে আওয়াজের নাম দিয়েছে, যে আওয়াজটা হচ্ছে লাভ ডাব। মেডিকেল সায়েন্স বলে আওয়াজটা কি? লাভ ডাব। আমি বলি না, বিজ্ঞান একটু ভুল শুনছে, আসলে হৃৎপিণ্ড আওয়াজ করে রাব রাব রাব। সুবহান। এটা ঠিক, মানুষটা ঠিক। সুবহান। কেন এই কথা বলতেছি? ভূমিকায় ওদের প্রশ্নের জবাবে। কাদের প্রশ্নের জবাবে? ওই যে প্রতিবন্ধী, ঠিক বলছে, বুদ্ধি প্রতিবন্ধীদের জবাবে মাহফিল কি দরকার? শোনো, মাহফিল কি দরকার? মাহফিলে আসলে তোমরা চাও দিন বদল করবে, মাহফিল যারা করে তারা চায় দিল বদল করবে। দিন বদলে কাজ হবে না, দিল বদল করতে হবে। মনে রেখো মুসলমান, আমরা দিন বদলে বিশ্বাস করতে পারি না। মানুষ দিন বদল করতে পারে না, দিন বদল করেন আল্লাহ। কে করেন? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা তাসুব্বুদ দাহরা ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহর। যুগকে গালি দিও না, আল্লাহ নিজে যুগ পরিচালনা করেন। তাহলে যুগ বদল, দিন বদল কে করবেন? আল্লাহ। আমরা করব দিল বদল। আমরা কি করব? তাহলে দিন বদল হবে না দিল বদল হবে? এই দিল বদল করতে মাহফিল, দিল বদল করতে সুবহানাল্লাহ। আপনারা তো দিল বদল করতে কম খরচ করেন না। শুনলাম গতকালও কোন গায়ক এসেছে, তারপরে 16 কোটি টাকা খরচ হয়ে গেছে। এ লোক এসে নাচবে, গাইবে, বুঝলেন? তুফান বৃষ্টি এসে তাদের নাচ গান অনেকটা ডিস্টার্ব করে দিছে। নাচ গান, থিয়েটার, কনসার্ট দিয়ে দিল বদল করা যাবে না, দিল বদল করতে হবে আল্লাহর কোরআন দিয়ে। এই যে দিল, হার্ট, এটা রোগ হয় 10টা, ওষুধ আছে 5টা। কটা? কথা বুঝতেছেন? আপনার দেহের রোগ আছে হাজার হাজার, ওষুধ আছে হাজার হাজার, ডাক্তারও আছে। ক্লিনিক আর হসপিটাল বাংলাদেশের ঢাকাতে যে পরিমাণ আছে, আমার মনে গোটা ইউরোপে এত ক্লিনিক পাওয়া যাবে না। এত ক্লিনিক, মোড়ে মোড়ে, গলিতে গলিতে একটা ক্লিনিক, ঠিক কিনা? মানুষের ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, মানুষের যে দিল, হৃৎপিণ্ডের রোগ হলো 10টা, ওষুধ আছে 5টা। 5 নাম্বার সবচেয়ে সহজ ওষুধ হলো মুজালাসাতুস সালিহিন, নেককার আল্লাহওয়ালা হক্কানি আলেমের কাছে বসে যাওয়া। মানুষ যখন আল্লাহওয়ালা নেককার আলেমের সান্নিধ্যে বসে যায়, অটোমেটিক তার অন্তর থেকে রোগ দূর হয়ে যায়, আর তার অন্তরটা আল্লাহর মারিফতের নূরে ভরপুর হয়ে যায়। সেটা পাওয়া যাবে কি? গানের কনসার্টে, ডিজে পার্টিতে, না মাহফিলে? তাহলে মাহফিল দরকার আছে না না? জোরে বলেন আছে না না? নাস্তিকদেরকে আগেও আমি সাবধান করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। বাংলাদেশের পূর্ব দিগন্তে যতদিন সূর্য উদিত হয়ে পশ্চিমে অস্ত যাবে, ততদিন ভাটি বাংলায় কোরআনের মাহফিল ছিল, আছে, থাকবে। যদি কেউ ইসলামকে চ্যালেঞ্জ করতে আসো, দেশে থাকা যাবে না। দেখছেন না, এক টাক বাবু দেশ ছেড়ে ভাগছে। কোথায় গেছে? দাদার বাড়ি।
যাদের কাছে পার্সেজ হয়েছে তাদের কাছে, ওখানে বসতে দেয় না ইমিগ্রেশনে, পত্রপাঠ বিদায়। কি বিদায় দিছে? পত্রপাঠ বিদায়। তাহলে ইসলামকে চ্যালেঞ্জ করে বাংলাদেশে থাকা যাবে না। তাহলে এই যে মাহফিল হচ্ছে, এটা আপনারা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। যেটা বলেন বেজার কে? আর বেজার শয়তানের চালাচামুন্ডারা। আমরা খুশি, ঠিক কিনা? শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন একটা বাকি আছে। কয়টা? আপনার এই হাজার হাজার মানুষ একসাথে মুনাজাত করবেন, এটা শয়তান চায় না। কারণ এতগুলো মানুষের মধ্যে একজন দুইজন তো মুস্তাজাবুদ দাওয়াত থাকতে পারে যার দোয়া কবুল হবে, তার কারণে আপনাদের দোয়া কবুল হবে, এইটা শয়তান চায় না। আমরা মাহফিলের শুরুতেই নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরই আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? প্রিয় সুধী, আর দেরি নয়, আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সাদাকাল্লাহুল আযীম। জবান খুলে পড়েন সাদাকাল্লাহুল আযীম। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনকাবুত শুরুই করলেন আল্লাহ তাআলা তিনটি অক্ষর দিয়ে, আলিফ লাম মিম, হুরুফে মুকাত্তাআত। কোরআন শরীফের বিভিন্ন সূরা আল্লাহ শুরু করেছেন অক্ষর দিয়ে, হুরুফে মুকাত্তাআত দিয়ে। কোথাও আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, এভাবে বিভিন্ন অক্ষরমালা দিয়ে তিনি শুরু করেছেন। হুরুফে মুকাত্তাআতের ব্যাখ্যা বরেণ্য মুফাসসিরগণ করার চেষ্টা করেছেন অনেকেই, বুঝতে পারছেন? যেমন আলিফ লাম মিমের ব্যাখ্যায় বাইজাবি বলেন, আলিফ দিয়ে অর্থ বুঝায় আল্লাহ, লাম দিয়ে জিবরিল, মিম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো বাক্যটা হবে ইন্নাল্লাহা আনজালা হাদাল কিতাব বিজিবরিল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে এ কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। এই লম্বা কথাটার সংক্ষেপ হলো আলিফ লাম মিম। চূড়ান্ত পর্যায়ে মুফাসসিরগণ বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন, আমরা জানি না। তবে এখানে আমার একটা বক্তব্য আছে। হুরুফে মুকাত্তাতের অর্থ আলিফ লাম মিম আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। যদি বলা হয় না রাসূলুল্লাহ জানতেন না, তাহলে তো বলতে হবে এগুলো অনর্থক নাজিল হয়েছে। অনর্থক কোরআনে কি একটা অক্ষর আল্লাহ নাজিল করছেন? করছেন? আসেন কোরআন শরীফ থেকে দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনাহু থুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন কারীম আপনার উপর নাজিল করি, সেটা আত্মস্থ করার জন্য আপনি দ্রুত আপনার জিহ্বা নাড়াবেন না, তার দরকার নাই। শুধু আপনি শুনবেন। আমি কোরআন যখন জিবরিলের মাধ্যমে শোনাবো, আপনি শুধু শুনবেন। কোরআনকে আপনার সিনা মুবারকে জমা করার দায়িত্ব আমি আল্লাহর। আর যেটা বুঝায় দেওয়া দরকার, সে কোরআনকে ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ, এ হা জমির এর মারজা হচ্ছে কোরআন পুরাটা। কোরআন কতটুক? বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর হলো কোরআন। আর আল্লাহ বললেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সেই পুরা কোরআন আপনার কাছে ব্যাখ্যা করার দায়িত্ব আমি আল্লাহ। তাহলে আল্লাহ পুরা কোরআন তার রাসূলকে বুঝাই দিলেন, শুধু হুরুফে মুকাত্তাব বাদ দিয়েছেন না? অবশ্যই বুঝাই দিয়েছেন। তাহলে অবশ্যই হুরুফে মুকাত্তাতের অর্থ আল্লাহ জানেন, আল্লাহ রাসূলও জানতেন। উম্মত জানুক, এটার প্রয়োজন আল্লাহ অনুভব করেন না। কথা বুঝতে পারছেন? এরপর আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি ধারণা করেছে তারা বলবে এতটুক যে আমরা ঈমান এনেছি, বাস তাদের ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে না? বিষয়টি কি এমন না? পরীক্ষা দিতে হবে। জোরে বলেন, দিতে হবে না? আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আই ওয়া হুম লা ইমতাহানুন। মানুষ বলবে আমরা মুসলমান, আমরা ঈমানদার, ঈমান এনেছি, বাস শেষ, তাদের পরীক্ষা নেওয়া হবে না। বিষয়টি কি এমন না? পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মনে রাখবেন, ঈমান দাবি করার জিনিস না, প্রমাণ দেবার বিষয়। আমি মুসলিম, এটা দাবি করার বিষয় না, প্রমাণ দেবার বিষয়। ঠিক কিনা? আপনি দাবি করলেই মুমিন হতে পারবেন না, মুসলিম হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু পোড়া কপাল আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি আখিরাতের উপর। আল্লাহ বলেন ওহুম লা ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু আমি আল্লাহ বলছি তারা মুমিন নয়, তারা মুসলমান নয়। তাহলে ঈমান দাবি করার জিনিস নয়, প্রমাণ দেবার বিষয়। ঠিক কিনা বলেন? সেজন্য বিগতকালে আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন পরীক্ষা দিয়েছেন, আর যত নবীর উম্মত এসেছে ঈমানদার তারা পরীক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা বিশ্বাস করেন আপনারা? আবার বলছি, আল্লাহর পক্ষ থেকে বিগত কালে যত নবী এসেছেন পরীক্ষা দিয়েছেন, আর পূর্বের সকল নবীর ঈমানদার উম্মতকে পরীক্ষা দিতে হয়েছে। তাহলে আমরা যারা উম্মতে মুহাম্মদী দাবিদার, আল্লাহর আকাশের নিচে শ্রেষ্ঠ জাতি, আমাদের পরীক্ষা আছে না নাই? সর্বশক্তি দিয়ে বলেন পরীক্ষা আছে না নাই? পূর্বের নবীগণ পরীক্ষা দিয়েছেন না? উত্তীর্ণ হয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবীর পরীক্ষা নিয়েছেন। সেই নবীগণের মধ্যে আল্লাহ তাআলা জালিলুল কাদার 25 জন নবীর কথা কোরআন শরীফে তুলে ধরেছেন। যেই নবীগণের পরীক্ষার কথা তুলে ধরেছেন, সবচেয়ে বেশি আল্লাহ যার পরীক্ষার কথা তুলে ধরেছেন, তিনি মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তার পরীক্ষা নিয়েছেন 10টি। কয়টি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন,
আপনার রব যখন ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন, ইব্রাহিম আল্লাহর প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সবগুলো পরীক্ষায় যখন হযরত ইব্রাহিম উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ তাকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, অবশ্যই আমি তুমি ইব্রাহিমকে মানব জাতির নেতা বানায় দেব। একটি কথা স্পষ্ট হয়ে যায়, মুসলমানদের নেতা হতে হলে পরীক্ষা লাগবে। বর্তমান সমাজে নেতা হতে ঈমান আমল লাগে না, পয়সার জোর থাকলে আর সন্ত্রাসী বাহিনী থাকলে নেতা হওয়া যায়। কিন্তু মুসলমানদের নেতৃত্ব যারা দিবে তাদের কি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে, ঠিক কিনা বলেন? হবে না? ইব্রাহিম আলাইহিস সালাম নেতা হয়েছেন পরীক্ষা দিয়ে না পরীক্ষার আগে? কয়টা পরীক্ষা দিয়েছেন? সুবহানাল্লাহ। 10টি পরীক্ষায় উত্তীর্ণ হবার পরে আল্লাহ বললেন, ইব্রাহিম, তোমাকে আমি মানব জাতির নেতা বানাবো। আল্লাহ তারে মানব জাতির নেতা বানায় দিয়েছেন। তাহলে বোঝা যায় মুসলমানদের নেতা হবার জন্য ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা কোনো মানুষ অর্জন করতে পারে না, ঠিক কিনা বলে? মুসলিম নেতা হতে 4টি গুণ লাগবে। কয়টি? 4টি বৈশিষ্ট্য ব্যক্তিকে মনে থাকবে। মুমিন, তাকি, আদেল, আলেম। মুসলমানের নেতা হতে প্রথম লাগবে ঈমান। আমাদের নেতাদের ঈমান কতটুকু আছে আপনারা আমার চেয়ে ভালো জানেন। তারপরে হতে হবে ব্যক্তিকে তাকি, পরহেজগার, আল্লাহ ভীরু। 3 নাম্বার হতে হবে আদেল, ইনসাফকারী। 4 নাম্বার হতে হবে আলেম। মুসলমানদের নেতৃত্ব যে দিবে কোরআন সুন্নাহর ইলম তার লাগবে। হযরত ওমর বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, তাআল্লামু ক্বাবলা আন তুসাওয়াদু, তোমাদেরকে নেতা বানাবার আগে ইলম অর্জন করো। নেতার কি লাগবে? জোরে বলেন। আর আমাদের সমাজে নেতা হয় কারা? যিনি তার পার্টি নেতা, বড় নেতাকে যত তৈলমর্দন করবে তার নেতা হবার পথ তত সুগম হবে। 2 নাম্বার নেতা হয় বাংলাদেশে তারা যাদের সন্ত্রাসী বাহিনী আছে। 3 নাম্বার আঙ্গুল ফুলে কলা গাছ, জনগণের টাকা লুট করে গরিবের রক্ত পানি করা ঘামের পয়সা লুণ্ঠন করে যারা বড়লোক হয়েছে তারাই বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে। মুসলিম সমাজে যতদিন নেতার পরিবর্তন না হবে মুসলিম জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে না। প্রিয় সুধী, একটি কথা আমি বলে থাকি, উপমহাদেশের মানুষের ভাগ্য বিপন্ন হয়েছে একটি জায়গায়, তারা ব্রিটিশ আমল থেকে নেতা নির্বাচনে গলত করেছে। কি করছে? ব্রিটিশ খেদাও আন্দোলনে 1 2 জন নয়, 14,000 আলেমকে ব্রিটিশরা ফাঁসিতে ঝুলিয়েছে। 1857 সালে সিপাহী বিপ্লবে, তার আগে তারপরে মুসলমান আলেমরা রক্ত দিয়েছে। মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি, হুসেন আহমদ মাদানী বছরের পর বছর কারাগারে বন্দী ছিলেন। মুসলমানেরা বুকের তাজা রক্ত দিয়ে ব্রিটিশকে তাড়িয়েছে, কিন্তু মুসলমান নেতৃত্বে টেনে এনেছে জিন্না সাহেবকে। কেন? তখন তো বিশ্ববরণ্য আলেমরা ছিল, শাব্বির আহমদ ওসমানী, জাফর আহমদ ওসমানী, আনোয়ার শাহ কাশ্মীরি, মাহমুদ দেওবন্দি। তাদেরকে নেতৃত্ব না দেয়া শিবলি নোমানি, তাদেরকে আবুল হাসান নদভী, সুলেমান নদভী, বিশ্ববরণ্য আলেমরা থাকতে তাদেরকে নেতা না বানায়া জিন্না সাহেবকে নেতা বানাইলেন কেন? জিন্না সাহেব ছিল মন মগজে ইংরেজ, দেখতে মুসলিম, ঠিক কিনা বলে? জিন্না সাহেবের বাপ ছিল অগ্নি পূজারী, আহলুত তাশাইয়্যু, শিয়া সম্প্রদায়ের 12টা ফেরকার সবচেয়ে জঘন্য যেটা, সেটা আগুনের পূজা করে, আর সেটাই করতো জিন্না সাহেবের বাবা। মুসলমানদের রক্তের বিনিময়ে ইংরেজ খেদাও আন্দোলন হয়েছে।
উপমহাদেশের স্বাধীনতা এনে দিয়েছে ইংরেজ মুসলমান, আর সেখানে কোনো আলেমকে নেতৃত্ব না দিয়ে 1947 থেকে আজ পর্যন্ত উপমহাদেশের মুসলমানেরা পশ্চিমাদের দালালদেরকে রাজনৈতিক নেতৃত্বে বসিয়েছে। মনে রেখো মুসলমান, যদি বাংলায় ইসলামী হুকুমতকে কায়েম করতে হয়, কোরআন সুন্নাহ শরিয়া আইনে দেশ চালাতে হয়, পশ্চিমাদের মতাদর্শে বিশ্বাসীদের নেতৃত্বকে ছাড়তে হবে, ইমানদারের নেতৃত্বকে গ্রহণ করতে হবে বাংলাদেশে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতার কয়টা গুণ লাগবে? জোরে বলতে হবে, মুখস্থ করে যেতে হবে। মুমিন, তাকি, আদেল, আলেম। ঈমান লাগবে, তাকওয়া লাগবে, জাস্টিস, ন্যায় বিচার লাগবে, আর কোরআন সুন্নাহর ইলম থাকতে হবে। আপনারা যে নেতাদের পূজা দিচ্ছেন, ওনারা যদি নেতা, শরীয়তের হুকুম ফিকহের কিতাবগুলোতে আসছে, ইমাম রাতেব, খতিব রাতেব নিযুক্ত ইমাম যখন দেখবে নেতা আসছে, মুসলমানদের নেতা, তিনি মিম্বর ছেড়ে দিবেন। মিম্বর ছেড়ে দিবেন। মেহরাব কাকে জায়গা করে দিবেন? নেতাকে। ইমাম সাহেব যিনি, উনি নেতৃত্ব দিচ্ছেন ইমামতে সুগরা, ছোট নেতৃত্ব, আর যিনি জনপদে নেতৃত্ব দেন তিনি হচ্ছে ইমামতে কুবরা, বড় নেতৃত্ব। আপনারা ছোট ইমাম নির্বাচনে কত ইন্টারভিউ নেন, যাচাই করেন ইমাম সাহেব ছোটখাটো অলিউল্লাহ হয়েছে কিনা, ঠিক কিনা? রীতিমতো ইমামের দিকে দূরবীন লাগায়, দেখে ইমাম সাহেব আলেম কিনা, মুফতি কিনা, মুহাদ্দিস কিনা, হাফেজ কিনা, তারপরে দেখে কণ্ঠ সুন্দর কিনা। তারপরে ইন্টারভিউ নিতে কোনো আলেম আসে না, ইন্টারভিউ নেয় আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি, ঠিক কিনা? কিন্তু যে দূরবীন লাগায় সে নিজে পেশাব করে পানি নেয় না, ঠিক কিনা বলে? দেখুন মুসলমান, ওই যে ইমাম সাহেব যিনি মসজিদে, ওনার কাছে ইমামতে সুগরা, আর যখন মুসলমানদের রাজনৈতিক নেতা আসবেন ওইটা ইমামতে কুবরা। তো শরীয়তের হুকুম হচ্ছে সুলতান, কাজী, হাকিম যখন মসজিদে আসে, জুমা পড়ানোর দায়িত্ব আর ইমাম সাহেবের থাকে না, কার হয়? বড় নেতার। ছোট নেতার নেতৃত্ব শেষ, নেতৃত্ব দিবে কে? এখন আপনাদের জাতীয় মসজিদে যদি এইরকম বড় নেতা একজন যায় রাজনৈতিক, আর ইমাম সাহেব মিম্বর ছেড়ে দেয়, নেতার কি অবস্থা হবে? উনি তো সোজা দৌড় দিবেন পেন্ট নষ্ট হবার আগে। তাহলে মুসলমান, এবার বুঝতেছেন আমি কি বলতে চাচ্ছি? আপনারা কি রকম নেতা নিয়ে আছেন তা বুঝছেন? হ্যাঁ, তাহলে মুসলমানদের নেতা হতে পরীক্ষা লাগবে কি লাগবে না? ওই পরীক্ষার নাম কি? ঈমানের পরীক্ষা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের পরীক্ষা নিলেন 10টি। সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন তিনি যখন এককভাবে ইরাকের বাবেল নগরীতে নমরুদের রাজত্বকে তছনছ করে দিলেন। একাই তিনি মূর্তি পূজার বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করলেন। সমস্ত মূর্তিগুলোকে ভেঙে টুকরা টুকরা করে দিলেন। আপনারা ঘটনা জানেন, নমরুদ তার ক্যাবিনেট, তার মন্ত্রী পরিষদে সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে কি শাস্তি দেওয়া যায়। তারা বলল তাকে আগুনে জ্বালায় দেন। বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, আগুন দাউ দাউ করে জ্বলছে। কাসাসুল কোরআন ইবনু কাসির রাহমাতুল্লাহ লেখেন, আগুনের লেলিহান শিখার কারণে কোনো মানুষ হযরত ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর কাছেও নিতে পারে না।
নমরুদের রাজত্বে এক প্রকৌশলী ছিল, ইঞ্জিনিয়ার ছিল, তার নাম এসেছে কাসাসুল কোরআনে হুজান। সে নমরুদকে বলল, স্যার আমি একটা যন্ত্র বানাই দেই, সেই যন্ত্রে বসিয়ে ইব্রাহিমকে আপনি আগুনে নিয়ে যাবেন। সে কাঠের একটা কামান তৈরি করে দিল। তাফসিরে যার নাম এসেছে মিনজানিক। কি নাম? যার বহু বচন মাজানিক। আমাদের দেশে বক্তারা বলে চরক গাছ, না, এটা কাঠের কামান। মিনজানিক, যার বহু বচন মাজানিক, এটা কাঠের এক প্রকার কামান। কাঠের কামান প্রস্তুত হলো। হাতলের মধ্যে হযরত ইব্রাহিমকে হাত পা বেঁধে বসায় দেওয়া হলো। রশি ঘুরছে। ঘূর্ণন যখন চরম পর্যায়ে যাবে, রশি কাটলে ইব্রাহিম যাবে আগুনে। ফাইনাল পরীক্ষা, এটা ফাইনাল ছিল। কি ছিল? আল্লাহ তাআলা ফাইনাল পরীক্ষা নিতে এক্সামিনার হিসেবে জিবরিলকে পাঠায় দিলেন। হযরত জিবরিল ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়ায় গেলেন আর বললেন, ইব্রাহিম, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। হযরত ইব্রাহিম সালামের জবাব নিলেন। জিবরিল ডেকে বললেন, ইব্রাহিম, আমি আল্লাহর সবচেয়ে মুকাররাব ফেরেশতা জিবরিল আমিন। যদি সাহায্যের প্রয়োজন হয়, আপনি দেখতে পাচ্ছেন আগুনের লেলিহান শিখা আপনার সামনে, কয়েক সেকেন্ডের মধ্যে আগুনে জ্বলে ভস্ম হয়ে যাবেন। যদি সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলেন। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, তোমার কোনো দরকার থাকলে বলো। আমি জিবরিল শুধু পাখা একটু ঝাপটা দিলেই এই আগুনের কুণ্ডলী মাটির সাথে মিশে যাবে, নমরুদ অস্তিত্বহীন হয়ে যাবে। হযরত ইব্রাহিম বললেন, জিবরিল, সাহায্য তো আমার দরকার আছে, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন জিবরিল, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্যটা তোমার কাছে চাইবো না আল্লাহর কাছে। হযরত ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ফাইনাল পরীক্ষা তার শেষ। রশি কেটে দেওয়া হলো। হযরত ইব্রাহিম আগুনের মধ্যে চলে গেলেন। কাসাসুল কোরআনে ইবনু কাসির রাহমাতুল্লাহ লেখেন, নমরুদ যাকে বাবা বলতেন তার নাম আজার। প্রাসাদের ছাদে উঠে আজার তাকায় আছে দেখার জন্য হযরত ইব্রাহিম কেমন ভাবে জ্বলছেন। তাকায় দেখলো সে আগুনের লেলিহান শিখা, তার নিচে সবুজ গুলিস্তান হয়ে গেছে। সবুজ বাগানে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম পায়চারি করছে। বাধ্য হয়ে তখন আজার বলল, নেমার রব্বু রব্বুকা ইয়া ইব্রাহিম, রে ইব্রাহিম, এতদিন সত্যি তোমার রবের পরিচয় পাই নাই, আজকে বুঝলাম সত্যি তোমার রব একমাত্র রব, তিনি সর্বোত্তম রব, তাতে সন্দেহ নেই। এরকম ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন নবীগণ। কোন একজন নবী, আপনারা জানেন হযরত ইউনূস, তার পরীক্ষা হয়েছে 40 দিন মাছের পেটে, ঠিক কিনা বলেন? হযরত আইয়ুবের পরীক্ষা হয়েছে, শরীরের মধ্যে পোকা ধরলো, গোশতগুলো সব ঝরে পড়ে গেল। পোকা যখন হযরত আইয়ুবের জিহ্বায় স্পর্শ করলো, তিনি তখন ডাক দিয়ে বলেন, আল্লাহ, এতটা দিন পোকায় গোশতগুলো খেয়ে ফেললো, কোনো আফসোস করি নাই, কোনো অভিযোগ তোমার কাছে করি নাই, মাবুদ জিহ্বায় পোকা লাগছে, তোমারে আল্লাহ বলে কেমন করে ডাকবো। হযরতে জাকারিয়া, উনি আল্লাহর পক্ষ থেকে দায়িত্বে সামান্যতম দেরি করাতে পরীক্ষা আসলো। গাছের কাছে গেলেন, গাছ তাকে গ্রহণ করলো। ইহুদিরা উপর থেকে করাত চালালো। করাত চলতে চলতে যখন তার মাথার কাছে চলে আসলো, আল্লাহ ওহী করে বললেন, রে নবী, এখন তোমার পরীক্ষা, করাত তোমার উপর দিয়ে চলবে, শব্দ করবা না, যদি শব্দটুকুন করো আমি আল্লাহ নবুয়তের দফতর থেকে তোমার নাম বাদ দিয়ে দেব। আমার ভাইরা, এভাবে প্রত্যেক নবীর পরীক্ষা হয়েছে। সেই নবীগণের উম্মত যারা ছিলেন ঈমানদার, তাদের পরীক্ষা কেমন হয়েছে কোরআন সাক্ষী দিচ্ছে। আল্লাহ পাক সূরা বুরুজে বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ পাক বলেন, কুতিলা আসহাবুল উখদুদ,
বিরাট গর্ত খনন করে মুমিনদেরকে আগুনে জ্বালিয়ে হত্যা করেছে যারা, তাদের উপর লানত বর্ষিত হয়েছে। মুমিনদেরকে যখন তারা আগুনে জ্বালিয়ে হত্যা করেছে, ইযহুম আলাইহা কুউদ, আগুনের গর্তের চারপাশে সব বসে আনন্দ উপভোগ করছিল কিভাবে মুমিনদেরকে হত্যা করা হয়। কেন মুমিনদেরকে কেন হত্যা করা হলো? আল্লাহ জবাব দিয়েছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সীমানদার মানুষগুলোকে চরম অত্যাচার করে হত্যা করা হয়েছিল, একটাই ছিল তাদের অপরাধ কাফেরদের কাছে, যে ওই ইমানদাররা সমস্ত গায়রুল্লাহকে পরিত্যাগ করে এক আল্লাহর উপর ঈমান এনেছিল। কাফেরদের নীতির কোনো পরিবর্তন হয় না। নমরুদ মুমিনদেরকে নির্যাতন করেছিল ঈমান আনার অপরাধে, ফেরাউন একই কাজ করেছে, আবু জেহেল আবু লাহাব একই কাজ করেছে। আজও পশ্চিমারা এই বিশ্বের মুসলিম জনপদের যেখানেই আঘাত করেছে, কি সিরিয়াতে, কি লিবিয়াতে, কি আফগানে, আর কি আঘাত হচ্ছে কাশ্মীরে, আর কি নির্যাতন হচ্ছে মুসলিম জনপদগুলোতে, তার একটাই কারণ, এরা মুসলমান, এরা ইমানদার, এরা উম্মতে মুহাম্মাদি। আমাদেরকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। বিদেশে এবং দেশের মাটিতে সাহায্য তো আসবেই আসবে, তাতে সন্দেহ না। প্রিয় ভাইরা, আপনারা এতদিন দেখতেন পশ্চিমারা আমাদেরকে মারে, এখন পশ্চিমারা মার খাচ্ছে, ঠিক কিনা? গত দিন 15 আগে আমার একটা ডিবেট দেখছেন কিনা জানি না, এক বড় সাংবাদিক আমেরিকায় থাকে, আমার সঙ্গে ডিবেটে এসেছিল, দেখছেন না? অনেকেই দেখছেন। সেখানে আমি আমার যুক্তিগুলো দিয়েছি। আমেরিকাও ইসলামের শত্রু, রাশিয়াও শত্রু, কোনো সন্দেহ নাই। কিন্তু বর্তমানে আমরা চাই যুক্তরাষ্ট্রের পতন হোক। রাশিয়ার পতন তো হয়ে গিয়েছে, আজকে না, 1992 সালে। রাশিয়া ইসলাম ও মুসলমানের বন্ধু নয়, বেদিন ও মুসলিম কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। ইতিহাস সাক্ষী দেয়, 1922 সালে যখন সোভিয়েত রাশিয়া গঠিত হয়েছে, তার আয়তন ছিল 2 কোটি বর্গ কিলোমিটারের বেশি। তার ভূখণ্ডে সূর্য উদিত হতো একদিক, সূর্য অস্ত যেত আরেক দিক। সেখানে যখন কমিউনিজম, লেনিন স্টালিনের উত্তরসূরিরা সমাজতন্ত্রের আদর্শকে গ্রহণ করেছে, তাজিকিস্তানে, কিরগিজস্তানে, উজবেকিস্তানে, দাগিস্তানে, আফগানে, চেচনিয়াতে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে। তারপরে যখন যুদ্ধ হলো ইমানদার আর বেঈমানের, আফগানিস্তানে 14 বছরের যুদ্ধের পরে রাশিয়া হেরেছে। শুধু হারে নাই, আল্লাহর গজবে রাশিয়া 16টা টুকরায় বিভক্ত হয়েছে। সেখান থেকে 6টি মুসলিম রাষ্ট্রের উত্থান ঘটেছে। 92 সালের পরে পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে যুক্তরাষ্ট্র। পরাশক্তির হাল ধরেই সে আঘাত করেছে ইরাকে, বাগদাদে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে, লিবিয়াতে হত্যা করেছে, সিরিয়াতে হত্যা করেছে, আফগানে হত্যা করেছে। আল্লাহর গজব নেমে এসেছে 2021 সালে। এই পরাশক্তি ধরা খেল মধ্য এশিয়ায় আফগানিস্তানের মোল্লা মৌলবীর কাছে। কাদের কাছে? ওদের মাথায় হেলমেট নাই, পাগড়ি, হাতে ট্যাং নাই, AK-47, এটা খুব ছোটখাটো অস্ত্র, ঠিক কিনা? পায়ে বুট নাই, স্যান্ডেল, ঠিক কিনা বলেন? রুমাল কাঁধে। যে মানুষগুলো দুনিয়ার কিছু বুঝে না, কিন্তু তাদের কাছে একটা শক্তি আছে, ঈমান, ঠিক কিনা বলেন? পরাশক্তি হতে কিছু জিনিস লাগে। কি লাগে? কিছু জিনিস লাগে। প্রথম লাগে মানি, পয়সা, তারপর লাগে ম্যান্ডেট, সমর্থন, তারপর লাগে মিডিয়া, তারপর লাগে আপনার মাসল। কয়টা মনে থাকবে? মানি, মিডিয়া, মাসল, ম্যান্ডেট। টাকা লাগে,
সমর্থন লাগে, পেশি শক্তি লাগে, আর মিডিয়া লাগবে। সব মিডিয়া ওদের পক্ষে। পৃথিবীর সমস্ত স্যাটেলাইট চ্যানেল নিয়ন্ত্রণ করছে আল জাজিরাকে বাদ দিলে ইহুদিরা, ঠিক কিনা? আর ইহুদিদের পুরনো নীতি হচ্ছে মিস্টার গোয়েবলসের নীতি। হিটলারের তথ্যমন্ত্রী ছিল মিস্টার গোয়েবলস, ইহুদি ছিল। তার নীতি ছিল একটি মিথ্যাকে 70 বার বললে মানুষ সেটা সত্য বলে মেনে নিতে পারে। আমরা বলি না, মিথ্যাকে 70,000 বার বললো ওইটা সত্য হতে পারে না। सदाकत छुप नहीं सकती है बनावट की उसूलों से के खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। সত্যকে কখনো মিথ্যার ছাই দিয়া ঢাকা যায় না, আর কাগজের ফুল থেকে গোলাপের খুশবু কোনোদিন বের হয় না, ঠিক কিনা বলে? গতবার 19 বছর যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র এমন মার খাইল তালেবানের হাতে, নির্ধারিত তারিখের আগেই তল্পি তল্পাড়ি আমেরিকা ভাগছে। এখন আমরা চাই এই পরাশক্তি পুরা ধরা শক্তিতে পরিণত হোক, ঠিক কিনা বলে? যে কথা বলছিলাম, এই দুনিয়াতে কাফেররা মুসলমানকে যেখানেই আঘাত করে, মুসলমানের একটাই অপরাধ, তারা ঈমান এনেছে কার উপর? কিন্তু মুসলমানকে ধৈর্য ধরতে হবে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ওরা যখন আমার সিরিয়াতে হামলা করেছে, লিবিয়াতে হামলা করেছে, ইরাকে হামলা করেছে, আমাদের মা বোনদের সম্ভ্রমকে নষ্ট করেছে, লক্ষ মায়ের কোল খালি করেছে, হাজারো যুবককে গ্রেনেড দিয়ে হত্যা করেছে, মুসলমানদের বাড়িঘরকে ধুলার সাথে মিশিয়ে দিয়েছে, আমরা ছিলাম দর্শক, পশ্চিমারা ছিল রেফারি। আর আজ সেই যুদ্ধের গজব গিয়েছে ইউরোপে, আমেরিকায়। আমরা রেফারি, তোমরা দর্শক। আমরা দেখবো, তোমরা তাকায় থাকবা, ঠিক কিনা বলে? ইসলামের শত্রুরা বিপ্লব বিপ্লব জাত 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, আসহাবুল উখদুদের কথা আল্লাহ বলেছেন, একটি ইমানদার জাতি কিভাবে ইমানের পরীক্ষা দিয়েছে, ওই রকম পরীক্ষা এখন আমাদের হয় নাই। আমরা নিরাশ কেন হচ্ছি? আমরা নিরাশ হব না। মুসলমানের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই, যুবকরা জেনে রেখো। মুসলমানের অভিধানে দুইটাই শব্দ, হয় বিজয় নয় শাহাদাত। পরাজয় বলে কোনো শব্দ মুসলমানের অভিধানে না। প্রিয় সুধী, আমার ভাইরা, আল্লাহ তাআলা সূরা বুরুজ ইমানদারদের উদাহরণ তুলে ধরেছেন। ঘটনাটা ঘটেছিল ঈসা রুহুল্লাহর আকাশে উঠে যাওয়ার কিছুদিন পরে। এলাকাটা ছিল আরবের নাজরান। কোথায়? আরবের একদম সীমান্ত নাজরান, যেটা ইয়ামানেরও বর্ডার একদিকে। ওখানে কিছু লোক ছিল ইমানদার, আর সব ছিল প্রকৃতি পূজারী। আকাশ পূজা করত, সূর্য পূজা করত, আগুন পূজা করত, মূর্তি পূজা করত। যে বাদশা ছিল নাজরানে তখন শাসক, সে ছিল মুশরিক এবং স্বৈরাচার, বেদিন বাদশা, তাগুত। এটা কি? তাগুত। তার রাজত্ব চলতো জাদুকরের মাধ্যমে, ভেলকিবাজি, ব্ল্যাক ম্যাজিক, ভেলকিবাজি, তেলেসমাতি, এগুলো দিয়ে তার রাজত্ব চলতো। প্রধান জাদুকর বুড়া হয়ে গেছে, সে এসে বাদশা, আমি ঘটনাটা বলছি, কোনো গল্প না। আহমদ বিন হাম্বল তার মুসনাদে হাদিসটি এনেছেন, এবং হাদিসটি বিভিন্ন শব্দে ইবনু কাসির তার তাফসির ইবনে কাসিরের চতুর্থ খণ্ডে এনেছেন। এটা কোনো গল্প না, হাদিস। জাদুকর যে বাদশাকে বলল, স্যার আমি তো মরে গেলে আপনার রাজত্ব টিকবে না, কারণ আপনার রাজত্ব টিকেই আছে তেলেসমাতির উপর। এখন কি করতে হবে? বলে, আপনার দেশের সবচেয়ে ইন্টেলেকচুয়াল, যার আইকিউ, ইন্টেলিজেন্ট কুইশন সবচেয়ে বেশি, এমন একটা বাচ্চা আমাকে দেন, ওরে আমি জাদুবিদ্যা শিখাই, ও আপনার রাজত্ব ঠেকাবে। বালক একটা দেওয়া হলো। বালকটি প্রতিদিন জাদুকরের বাড়িতে যায়। ঠিক জাদুকরের বাড়িতে যেতে বালকের বাড়ি থেকে মাঝখানে ছিল এক আল্লাহওয়ালা মমিন দরবেশের বাড়ি। দরবেশ
ভুল বুঝেন না, দরবেশ দুই প্রকার, একটা দরবেশ আর একটা ধরবেশ। একটা দরবেশ আর একটা কি? বাংলাদেশে দরবেশ বেশি না ধরবেশ বেশি? আমাকে বাইতুল শরীফের বর্তমান পীর সাহেব আল্লামা আব্দুল হাই নদভী বারাকাল্লাহু ফি উমরি, তিনি আমাকে বললেন একদিন কথায় কথায় সরকার জরিপ করে দেখেছে বাংলাদেশে 1,98,000 পীর আছে। কত? 1,98,000 পীর। চিন্তা করতে পারেন আপনি? এত পীর বাংলাদেশে, কিছু পীর আছে কোনো মুরিদ নাই, -0,0 তো পীর হয়ে বসে আছে। আপনি খুঁজলে দেখবেন 10% পীর দরবেশ, বাকি সব ধরবেশ। 12%, 12% হবে কি দরবেশ, আর সব ধরবেশ। আলেমদের মধ্যে আছে কিছু আলেম, কিছু আছে জালেম। বাংলাদেশে কিছু আলেম আছে সরকারি আলেম, যাদের কোনো দল নাই, যেই সরকার ক্ষমতায় সেই সরকারের দলে তারা। আমরা দরকারি আলেম চাই, সরকারি আলেম চাই না। দরকারি আলেম তো সেই ব্যক্তি মহাসত্যের পক্ষে যার অবস্থান হবে পাহাড়ের মতো দৃঢ়, কি ফাঁসি, কি জেল, কি জুলুম, তাকে এক চুল পরিমাণ সত্য থেকে বিচ্যুত করতে পারে না, পারবে না, পারবে না। এ হলো দরকারি আলেম। কিন্তু বাংলাদেশে কিছু আছে সরকারি আলেম। এটা শুধু এক সরকারের আলেম না, যেই সরকার ক্ষমতায় ওই সরকারের ওনারা এজেন্ট। এরা হচ্ছে উলামায়ে সু। এই উলামায়ে সু এর বাংলাটা আমি বলে দিচ্ছি, উলামায়ে হালুয়া রুটি। ওনারা অপেক্ষাতেই থাকে কিভাবে পদ আর পদবি নেওয়া যাবে, পদ আর পদবি নেওয়া যাবে। আমরা এইসব উলামায়ে হালুয়া রুটি বাদ দিতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, তো জাদুকর প্রতিদিন বাচ্চাটা যাওয়ার সময় দরবেশের বাড়িতে গেছে একদিন। দরবেশ বলল, তুমি প্রতিদিন এই পথে কোথায় যাও? বলে, ওই বুড়া জাদুকরের কাছে যাই জাদু শিখতে। বলে, দেখো এইসব তো কুফুরি, এগুলো বাদ দাও, আমি তোমার একটু ইমানের কথা বলি। দরবেশের নেক নজরে আর ইমানের কথায় বালকটি ইমান শিখতে লাগলো। সুবহানাল্লাহ। দরবেশ প্রথমেই তাকে শিখালেন তাওহীদ। কি শিখালেন? হক্কানি পীর মুরিদ যারা, আল্লাহওয়ালা পীর মুরিদি যারা করে, তরিকত তাসাউফ চর্চা করে, তরিকত তাসাউফের প্রথম সবক হচ্ছে তাওহীদ। আপনারা তাসাউফের কিতাবগুলো খোলেন, কিমিয়ায়ে সাআদাত, ইহয়া উলুমিদ্দিন, আওয়ারিফুল মাআরিফ আর রিসালাতুল কুশাইরিয়া, এই সবগুলো কিতাবের প্রথম আলোচনায় তাওহীদ। আর বাংলাদেশে অনেকে পীরালি করতেছে তাওহীদের বিপক্ষে। পীরালির নামে মাজার পূজা হচ্ছে, পীর পূজা হচ্ছে। পীর নাই, পীরের খাট, চেয়ার সেজদা করতেছে। আগে ছিল এরা মাজার পূজারি, কবর পূজারি, এখন হয়ে গেছে খাট পূজারি, ঠিক কিনা বলে? এই সব ভণ্ড পীরদের সাথে এই দেশের খাঁটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নয়। তারা পীরালির নামে মানুষকে ধোঁকা দিচ্ছে, গোমরাহ বানাচ্ছে, বেঈমান বানাচ্ছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহওয়ালা হক্কানি পীর তো বাংলাদেশে আছে, নাই? সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহর উত্তরসূরি, হযরত শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ তার উত্তরসূরিরা আছে, ফুরফুরার উত্তরসূরিরা আছে, আজমগরি রহমতুল্লাহর উত্তরসূরি, চুনতি শাহ সাহেব রহমতুল্লাহ, গারাঙ্গিয়ার পীর সাহেবগণ, বাইতুল শরীফের পীর মালিক শাহ, তারা এই দেশের মানুষকে হেদায়েতের দিকে ডেকেছে, শিরক মুক্ত, কুফর মুক্ত জীবন গঠন করার চেষ্টা করেছে, ঠিক কিনা বলে? মাজার পূজা, কবর পূজা, পীর পূজা তাদের কাছে কোনোদিনও দূরবীন দিয়ে খুঁজেও পাবেন না, ঠিক কিনা বলে? ওগুলো ধরবেশ, এরা দরবেশ। আমরা থাকবো দরবেশের সাথে না ধরবেশের সাথে? আমার ভাইয়েরা, সে আল্লাহওয়ালা মুমিন বালকটাকে প্রথম শিখালো তাওহীদ। সুবহানাল্লাহ। বালকটি বাড়ি ফিরছে, হাদিস সাক্ষী, পথিমধ্যে অনেক মানুষ জমে আছে, কেউ পথ পারাপার হতে পারছে না। উকি দিয়ে সে দেখলো একটি জঙ্গলের হিংস্র প্রাণী
পথের মাঝখানে বসে আছে, ভয়তে কেউ কাছে যায় না। বালকটি একটি পাথর হাতে নিল, আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিব আহাব্বা ইলাইকা ওয়া আরদা মিন আমরিস সাহির ফাকতুলহু। আল্লাহ রাব্বুল আলামিন, জাদুকরের জাদুবিদ্যার চেয়ে তোমার মুমিন বান্দার কাজকর্ম যদি তোমার কাছে বেশি ভালো লাগে, পছন্দ হয়, আমি পাথরটা নিক্ষেপ করব, প্রাণীটারে তুমি ধ্বংস করে দাও। এই কথা বলে পাথর নিক্ষেপ করতেই সেই হিংস্র প্রাণীটা মরে গেল। বালকটির বুজুর্গি চতুর্দিক ছড়ায় গেল। সুবহানাল্লাহ। এই ঘটনার পর বালকটি আর জাদুকরের কাছে যায় না, সে ইমানের পরিচয় পেয়ে গেছে। আর তার ইয়াকিনটা হয়ে গেছিল হাক্কুল ইয়াকিন। কি? ইলমুল ইয়াকিন, তার উপরে আইনুল ইয়াকিন, তার উপরে হাক্কুল ইয়াকিন। সুবহানাল্লাহ। শহরের এক প্রান্তে নাজরানে, আরবের নাজরানে, এটা একেবারে আরবের বর্ডার, তারপরে হচ্ছে ইয়ামান, ইয়ামানের একটা অংশ। বালকটি বসে মানুষকে দিন শিখায়, আর সে হয়ে গিয়েছিল মুস্তাজাবুদ দাওয়াত। ইমানদার তো, বালক তো নিষ্পাপ, তো একই নিষ্পাপ আবার ইমানদার। হাত তুললেই তার দোয়া আল্লাহ কবুল করতেন। আপনার কথা বলবেন না, আমার দিকে তাকান। ঘটনাচক্রে দেখা গেল সেই বাদশার মন্ত্রী পরিষদের এক মন্ত্রী অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? বাদশার মন্ত্রী, তার তো ট্রিটমেন্টের অভাব নাই, চক্ষু ভালো হয় না। এক লোক যে বলল, স্যার এখানে এক মুমিন বাচ্চা আছে, খুব নেককার আল্লাহওয়ালা, ওর কাছে গেলে যে সমস্যা নিয়ে যায় দোয়া করলেই আল্লাহ তা পূরণ করে দেন। হাদিসে এসেছে হাদায়া কাসির, অনেক হাদিয়া তোফা নিয়ে মিনিস্টার লাঠি নিয়ে খোঁড়াতে খোঁড়াতে বালকের কাছে আসছে। এসে বলল, বালক আমি তোমার বুজুর্গির কথা শুনে এসেছি এই জন্য তুমি আমার চক্ষু ভালো করে দিবা। দেখেন, তাওহীদের শিক্ষা সবকিছুর আগে। বালকটি বলল, মন্ত্রী মহোদয়, মা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ, কোন মানুষকে ভালো করার ক্ষমতা আমার নাই, আমি কাউকে সুস্থ করতে পারি না, সুস্থ করেন আল্লাহ রাব্বুল আলামিন। তুমি যদি আমার আল্লাহর উপর ঈমান আনো, আমি দোয়া করলে আল্লাহ হয়তোবা তোমারে ভালো করে দিবেন। সেই মন্ত্রীর সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিল। বালকটি দোয়া করলো, আল্লাহ পাক সেই মন্ত্রীর চোখের দৃষ্টি ফিরায় দিলেন। এখন একটা অন্ধ মানুষ হঠাৎ যদি চোখের দৃষ্টি ফিরে পায়, খুশিতে কেমন আত্মহারা। কথা বলেন। পরের দিন রাজকীয় পোশাক পরে মন্ত্রী গেছে বাদশার কাছে। বাদশা তো অবাক, এই লোকে দুই চোখে অন্ধ, একজন ধরে আবার লাঠি নেয়, তারপর হাঁটে, এ তো দিব্য হাঁটতেছে। বাদশা জিজ্ঞেস করছে ওজিরকে, মন্ত্রীকে, মান রাদ্দা আলাইকা বাসারাক, ও মন্ত্রী তোমার চোখের দৃষ্টিশক্তিকে ফিরাই দিছে। বাদশা তো মুসলমান হয়ে গেছে, মন্ত্রী মুসলমান হয়ে গেছে, বাদশা কিন্তু তা জানে না। বলল, মান রাদ্দা আলাইকা বাসারাক, তোমার চোখের দৃষ্টিকে ফিরাই দিছে। মন্ত্রী কয়, রাব্বি। মূর্খ বাদশা বুঝে নাই, ও আচ্ছা আমি। মন্ত্রী কয়, তুমি আবার রব হইলা কবে? বাদশা বলে, তাহলে রব কে? মন্ত্রী জবাব দিল, শোনো বাদশা, তুমি আমি কেউ রব নয়, শুনে রাখো রব কে। রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, তোমার এবং আমার সবার যিনি রব তিনি আল্লাহ রাব্বুল আলামিন। শুরু হয়ে গেল ঈমানের পরীক্ষা। বাদশা বলেন, তাকে গ্রেফতার করো, জেলখানায় বন্দী করো, আর এত ডিটেনশন দাও যেন কার কাছ থেকে সে আল্লাহর পরিচয় পেয়েছে তার নাম বলে। শুরু হলো ডিটেনশন। ডিটেনশনের চোটে বাদশা মিনিস্টার নাম বলে দিছে বালকের। গ্রেফতার করা হলো বালককে, ডিটেনশন দেওয়া হলো, সে নাম বলে দিছে রাহেবের। রাহেব বুঝছেন? দরবেশ, দরবেশ না, দরবেশ। তারপরে দরবেশকে আনা হলো, তিনজনকে দাঁড় করানো হলো, রায় দেওয়া হলো 3 জনকে মৃত্যুদণ্ড। প্রথম চান্সেই দরবেশ শেষ, মন্ত্রী শেষ, রইল কে? বালক। বালককে তরবারি মারা হয়, ভেঙ্গে যাওয়া হয়।
তীর নিক্ষেপ করা হয়, লক্ষ্যভ্রষ্ট হয়। বাদশাহ বলেন ওকে পাহাড়ের উপর চূড়ায় নিয়ে ফেলে দাও। নিয়ে গেল পাহাড়ের চূড়ায়, ফেলে দেবার আগে পাহাড় প্রকম্পিত হলো, যারা গেল বাদশার লোক সব মরে গেল, বাচ্চাটা হাসতে হাসতে ফিরে আসলো। বালকটি ডেকে বলল, বাদশা তুমি নাও, এই তাম পৃথিবীর মানুষ এক হয়েও আমার মৃত্যু নিশ্চিত করতে পারবে না। যদি আমারে মারতে চাও, আমি যে নিয়ম দিব, ফর্মুলা দিব, সেই নিয়মেই আমাকে মারতে হবে। বাদশা বললেন, কি নিয়ম? বালক বলল, নিয়ম বলা যাবে না, একটি শর্ত আছে। তোমার রাষ্ট্রে যত মানুষ আছে, পুরুষ, নারী, বৃদ্ধ, শিশু, কিশোর, বাচ্চা, সবাইরে ডাকো। সবার উপস্থিতিতে আমি তোমাকে নিয়মটা বলবো, সেই নিয়মে তুমি আমাকে হত্যা করে দিও। বলে ঠিক আছে। সবাইকে ডাকা হলো, ময়দান ভরপুর, মাঝখানে যে বালক দাঁড়ালো, সমস্ত মানুষ তাকিয়ে আছে এক, ঠিক কিনা? বালকটি ডেকে বলল, বাদশা তুমি তীর হাতে নিয়ে শুধু এই কথাটা একবার বলবে, বিসমিল্লাহি রাব্বিল গোলাম। আমি এই গোলামের রব যিনি আল্লাহ, সেই আল্লাহর নামে শুরু করছি। এই কথা বলে তুমি তীর নিক্ষেপ করলে আল্লাহ আমারে শাহাদাতের দরজা দিয়ে দিবে। বাদশা তীর টেনে বলল, বিসমিল্লাহি রাব্বিল গোলাম। তীর এসে বালকের বুকে বিদ্ধ হলো, আল্লাহ তাকে মৃত্যু দিলেন, শাহাদাত তার নসিব হয়ে গেল। এবার কি হলো? হাদিস সাক্ষী, সেই বাদশার দেশের সমস্ত পুরুষ আর নারী একসঙ্গে বলে উঠল, আমান্না বিরাব্বিল গোলাম। আমরাও আর শিরক, কুফর কিংবা গায়রুল্লাহর ইবাদত করব না। আজ থেকে আর আকাশের পূজা নয়, সূর্য চন্দ্র মূর্তি প্রতিমার পূজা নয়। আমাদের আজকে চোখের পর্দা আমাদের সন্তান খুলে দিয়ে গেছে। আমরা এই গোলামের যিনি রব, আল্লাহর উপর ঈমান আল্লাহ। একসাথে জনপদের সমস্ত মানুষ ঈমান এনে মুসলমান হয়ে গেল। বলেন সুবহান। বাদশা খেপে গেল, যা চাইলো হয়ে গেল তার বিপরীত, ঠিক কিনা? বাদশা বলল, এই প্রত্যেক মুসলমান মুমিনকে হত্যা করো। একবার করে তাদের সুযোগ দেওয়া হবে, তারা ঈমান ছেড়ে দিবে, আমার উপর ঈমান আনবে, আল্লাহর উপর ঈমান বাদ দিয়ে আমার উপর ঈমান আনবে। যদি ঈমান না আনে, জীবন্ত তাদের আগুনের মধ্যে দিয়ে দাও। বিশাল আগুনের কুণ্ডলী খনন করা হলো। মাটিতে বড় ধরনের গর্তকে হাফরুন ফিল আরদ, জমিনে বড় গর্তকে বলা হয় উখদুদ, যার বহুবচন হচ্ছে আহাদিদ। বিরাট গর্ত খনন করা হলো, কাঠ জমা করা হলো, আগুন ধরায় দেওয়া হলো। এবার একের পর এক ইমানদারকে আগুনে নিক্ষেপ করা শুরু হলো। তাদেরকে বলা হলো, তোমরা যদি ইমানকে বাদ দাও, আল্লাহর উপর ইমান ছেড়ে আমার উপর আবার ইমান আনো, তাহলে তোমাদের ছেড়ে দেওয়া হবে। প্রত্যেকেই বলল যে না, আমরা মৃত্যুকে আলিঙ্গন করব, ইমানকে বাদ দিব। একের পর এক আগুনে ঝাঁপ দিতে লাগলো, শাহাদাত বরণ করতে লাগলো। হাদিস সাক্ষী, সবার পরে এসে দাঁড়ালো একজন ইমানদার মহিলা, কোলে তার দুধের বাচ্চা। এতই ছোট বাচ্চা, তার চোখ ফুটেছে, মুখ ফুটে নাই। ইমানদার মা গর্তের কিনারে এসে চিন্তা করছে, আমি না হয় মারা যাব, জান্নাত চলে যাব, কিন্তু বাচ্চার লালন পালন কে করবে? এমন সময় সেই দুগ্ধপোষ্য বাচ্চার জবান খুলে গেল। সে ডাক দিয়ে তার মাকে বলল, ইসবিরি ইয়া উম্মাহ ইন্নাকা আলাল হক। ও মা, তুমি ইমানের উপর অটল অবিচল থাকো, কোনো চিন্তা করো না, তুমি সত্যের উপর আছো। আমাকে কোলে নিয়ে তুমি আগুনের মধ্যে চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে একসঙ্গে তার জান্নাতে রাখবে। আমার ভাইয়েরা, ইমানের পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হতে হবে সেই দৃষ্টান্ত আল্লাহ সূরা বুরুজের মধ্যে দিয়েছেন, আর বলেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। পরিশেষে মুসলমান, যেই মেসেজ দিতে যাচ্ছি, এই বিশাল জনতাকে যেই বার্তা দিয়ে বিদায় দিতে চাই,
সেটা হলো তুমিও তো মুসলমান, তোমাকেও তো ইমানের পরীক্ষা আসতে পারে ফাঁসির মাধ্যমে, জেলের মাধ্যমে, জুলুমের মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে, ডিটেনশনের মাধ্যমে। ঠিক কিনা বলেন? আমাদেরকে প্রত্যয় গ্রহণ করতে হবে, আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে দিব, কিন্তু ইমানকে বাদ দিব না। রাজি আছেন? যারা বলেন রাজি আছেন? আমি একটি কথা বলেই আপনাদেরকে বিদায় দেবার প্রস্তুতি নিব। আমাদের দেশের নেতারা একটা স্লোগান দেয়, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। বলে কি না? কথা ঠিক। তবে আমার 3টা শব্দ যোগ করতে হবে, মনে থাকবে? ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়, ইসলাম বড়, কোরআন বড়। ঈমান ও ইসলামের প্রশ্নে কোন তাগুত কুফরি শক্তির সাথে আপোষ হবে না, হবে না, হবে না। জীবন দিব, ঈমান দিব না। নারে তাকবীর! ইসলামের শত্রুরা দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। নারে তাকবীর! আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ সেটাই বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষকে ধারণা করেছে তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুসলমান, আর তাদের ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা দেওয়া হবে না। এমনটি নয়। ঈমানের পরীক্ষা কঠিন থেকে কঠিন হতে পারে সামনের দিনগুলোতে। আমাদেরকে অটল অবিচল থাকতে হবে, লোহার বুটের মতো শক্ত হতে হবে, যেন কোনো নির্যাতনকারীর কালো দাঁত আমাদের নিষ্পেষণ করতে না পারে। পাহাড়ের মতো মজবুত হতে হবে, যেন তাগুত ও জালেমের কোনো সাইক্লোন, টর্নেডো আমাদেরকে ক্ষতি করতে না পারে। সেজন্য ঐক্য লাগবে। আর সেই ঐক্যের ফর্মুলা হচ্ছে মাসলাক যার যার, ইসলাম সবার। মনে থাকবে? মাসলাক যার যার, ইসলাম সবার। এই সূত্রে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদায় লগ্নে আমার কিছু হুঁশিয়ারি আছে। এই ইউটিউবার, যাও, কেউ উঠবা না, আর একটা লোক আর দাঁড়াবেন না। একটু পরে মুনাজাত, যারা দাঁড়িয়ে আছেন বরং বসে যাবার চেষ্টা করেন। প্রিয় সুধী, আমি আপনাদেরকে বিদায় লগ্নে একটা হুঁশিয়ারি উচ্চারণ করে যাচ্ছি। আপনার এখানে বিভিন্ন দলের লোক আছেন, ঠিক কিনা বলেন? এখানে সব দলের লোক আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত। এখানে কওমি মাদ্রাসার আছে, আলিয়া মাদ্রাসার আছে, সকল মাসলাকের লোকজন আছে, ঠিক কিনা বলেন? এখানে কোনো দ্বন্দ্ব আছে, সংঘাত আছে? আমি আপনাদেরকে করজোর অনুরোধ করছি, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে, সংসদে, রাজনীতির মঞ্চে, তা থাকবে যার যার মাদ্রাসায়, থাকবে খানকায় খানকায়, কিন্তু ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবি আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হবার শপথ নিতে হবে। রাজি আছেন? ইসলামের স্বার্থের বিরুদ্ধে, মুসলমানের বিপক্ষে, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে বাংলাদেশে 2টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কিন্তু বাংলাদেশে কাদিয়ানীদের দালালি করার জন্য অনেক বুদ্ধিজীবী আছে। টাকা দিয়া, পয়সা দিয়া কাদিয়ানীদের পক্ষে কথা বলায় কাদিয়ানীরা। যারা কাদিয়ানীদের পক্ষে কথা বলে, ওরাও তো কাদিয়ানী এবং কাফের। নিঃসন্দেহে কাদিয়ানীরা অমুসলিম ও কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। সেজন্য তারা কি? চিল্লায় বলেন, তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো তারা দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে,
তাই বলে কি তারা মুসলমান হতে পারে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? মহাত্মা গান্ধী 2.5 হাত লম্বা টুপি লাগাইত, সে কি মুসলিম ছিল না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লিখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম এবং কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, রাশেদ খান মেনন আর শাহরিয়ার কবির নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, কিন্তু সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য চার দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিতে হবে। প্রিয় সুধী, তারা মানুষকে ধোঁকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, অর্থনৈতিকভাবে বাংলাদেশে তারা এখন 100-র উপর সেন্টার করে ফেলেছে। আপনাদের কক্সবাজারে করেছে, চিটাগাং চক বাজারে করেছে, বাংলাদেশে প্রায় 100-র মতো সেন্টার তারা করেছে। তাদের আকীদা কত জঘন্য চিন্তা করতে পারবেন না। কাদিয়ানীদের বিশ্বাস 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তারা বলে থাকে শূকরের গোশত এবং মদ খাওয়া হালাল, এবং তারা বলে থাকে ইংরেজদের তাবেদারি করা ফরজ, যারা ইংরেজদের বিরোধিতা করবে তারা মুরতাদ কাফের। এই কাদিয়ানীরা ইহুদি খ্রিস্টানের চেয়ে জঘন্য কাফের, তাতে কোনো সন্দেহ নাই। তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠেগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় ইসলামের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে ঈসাই তরিকা। আজকে বুদ্ধিজীবীগুলো
দাড়ি আর টুপিওয়ালাদেরকে মনে করে স্বাধীনতা বিরোধী, কিন্তু স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছে যে খ্রিস্টান মিশনারি, তাদের বিরুদ্ধে বুদ্ধিজীবীদের কোনো বক্তব্য নাই, কারণ মাল পানি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এদের নাম হচ্ছে ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আসলেই খ্রিস্টান। 1975 সালে তারা বাংলাদেশে ঢুকছে এবং এই পর্যন্ত 9.5 লক্ষ মানুষকে খ্রিস্টান বাংলাদেশে বানিয়ে ফেলেছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে বার্মার একটি অংশ, বাংলাদেশের একটি অংশ, ভারতের একটি অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে। কিন্তু আমার কথা, বাংলাদেশের ডিজিএফআই এনএসআই কেন নজর দিচ্ছে না? দেশের যারা অভিভাবক নীতি নির্ধারক তারা কেন দৃষ্টি দিচ্ছেন না? লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। সেই দেশে খ্রিস্টানদের মিশনারি কার্যক্রম বন্ধ করতে প্রয়োজনে আবারও লাখো মুসলমান রক্ত দিবে, কিন্তু খ্রিস্টান মিশনারিকে বাংলাদেশে কোনো কাজ করতে দেওয়া হবে না। তাদের নাম হচ্ছে ঈসাই তরিকা। তারা মানুষকে সদস্য বানায়, তারপর বলে তুমি মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? তাদের বিরুদ্ধে আলেমদের কর্মতৎপরতা আরো বাড়াতে হবে। বিদায় লগ্নে আরেকটা বাতিল ফেরকার কথা না বললে তো হয় না, হিজবুত তাওহীদ। নাম শুনছেন? এটা একসাথে 64 জেলায় কাজ করতেছে, হিজবুত তাওহীদ। এদের আকীদা হচ্ছে দাজ্জাল হচ্ছে আমেরিকা, দাজ্জাল বলতে কোনো মানুষ নাই। নাউজুবিল্লাহ। আমরা জানি দাজ্জাল একটা ব্যক্তি, তার কপালে লেখা থাকবে কাফের, চোখ থাকবে একটা কানা, ঠিক কিনা? তারপর তারা বলে ঈসা যে আকাশ থেকে নামবে এটা ভুয়া। আমরা জানি ঈসা আকাশ থেকে নামবে, নুজুলে ঈসা যারা বিশ্বাস করবে না তারা কাফের। তারপর তারা বলে নামাজ হচ্ছে এক্সারসাইজ, ব্যায়াম, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। আরেকটি বাতিল আকীদা দিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে স্বীকার করে ফেলতেছে। তারা প্রচার করে যুবক যুবতী বিয়ের আগেও নিজেরা রাজি থাকলে বিয়ে বহির্ভূত ফিজিক্যাল রিলেশন করতে পারবে। চিন্তা করেন, এটা আমাদের প্রচলিত আইনও বলে বিয়ের আগে যদি ছেলে মেয়ে রাজি থাকে, বয়স যাই থাক, ফষ্টি নষ্টিতে কোনো সমস্যা নাই। কিন্তু বয়স ছেলের যদি 21 না হয়, মেয়ের যদি 18 না হয়, 10,000 লোক দাওয়াত করে তারপর বিয়ে করলো, ওইটা নাকি অবৈধ বাল্য বিবাহ। এটা কেমন কথা ভাই? বরিশাল একটা ঘটনা ঘটছে, এক শিক্ষিকা তার ক্লাস 5 এর মেয়েকে ক্লাস 10 এর ছাত্রের কাছে বিয়ে দিয়েছে। মেয়েটি ছেলেকে ভালোবাসে, ছেলেটি মেয়েকে ভালোবাসে। মহিলার চাকরি চলে গেছে, কেস হয়ে গেছে, একটা বৈধ কাজ ইংরেজ আইনের কারণে কত অবৈধ হয়ে গেছে। আমি আমার ডিবেটগুলো, নাস্তিকদের সাথে তো আমার অনেক ডিবেট হয়েছে, আমি আপনাদের অনুরোধ করব সবগুলো ডিবেট দেখবেন এবং ইনশাআল্লাহ অচিরে ডিবেটগুলো পুস্তক আকারে আপনাদের হাতে আসবে, যেন আপনারাও ডিবেট করতে পারেন কাফের মুশরিক নাস্তিকদের সাথে ইনশাআল্লাহ। আমার ডিবেটগুলোতে আমি বলেছি বুদ্ধিজীবীদেরকে, ইসলামে বাল্য বিবাহ বলতে কিছু নাই, আছে বালেগ বিবাহ। কি আছে? বাল্য বিবাহ আর বালেগ বিবাহ কি এক? বালেগ বিবাহ মানে ছেলেও ম্যাচিউরড, মেয়েও ম্যাচিউর, মেন্টালি ম্যাচিউর, ফিজিক্যালিও ম্যাচিউর, অথবা বিয়ে হতেই পারে যদি তারা নিজ থেকে চায়। মেয়ে যদি রাজি না থাকে, ইসলামের হুকুম মেয়ের বয়স যদি 40 হয়, 30 হয়, জোর করে বাপ মা যদি মেয়েকে বিয়ে দেয়, ওটা গুনাহ হবে। কি হবে? ইসলাম অধিকারকে রক্ষা করেছে নারীদের। এখন আমার কথা, কোনো মেয়ের বয়স 18 হয় নাই, লজ্জা না রেখে বলতে বাধ্য হচ্ছি, ইউটিউবাররা যেন ভালো করে ক্যাপশনটা দিতে পারে, কারণ বাংলাদেশের সবগুলো চ্যানেলে সেই বাল্য বিবাহ নিয়ে বরিশালের চলতেছে। এখন জবাবটা দিচ্ছি লজ্জা না রেখে, কোন মেয়ে বয়স 18 হয় নাই, 16-17 হয়ে গেছে, কিন্তু তার সেক্সুয়াল পাওয়ার খুব বেশি। এখন যদি সে কোনো ছেলেকে পছন্দ করে, বাপ মা বিয়ে না দেয়, এটা কি মেয়েটার অধিকার লঙ্ঘন করা হচ্ছে না? তো এই ক্ষেত্রে মানব অধিকার কোথায়? এই ক্ষেত্রে আইনের শাসন কোথায়? এই ক্ষেত্রে মেয়ের অধিকারকে তোমরা রক্ষা করছো না, এটা একটা অপরাধ। 2 নাম্বার, মেয়েটি যদি বিয়ে ছাড়া অবৈধ ছেলেদের কাছে যায়, তোমরা জানলো চোখে কাঠের চশমা দিয়ে রাখো প্রশাসন, এটা ধর্ষণ হবে না, ছেলে মেয়ে রাজি ছিল, বয়স যাই থাক, এটা আরেক অপরাধ।
এই রকম ইংরেজ আইনকে বাংলাদেশে মেনে নেওয়া যায় না। ইংরেজ আইনকে বাদ দিয়ে শরিয়া আইনেই দেশে শান্তি আসতে পারে, কল্যাণ আসতে পারে, মুক্তি আসতে পারে, নারীর অধিকার রক্ষা হবে, কিশোরীর অধিকার রক্ষা পাবে, শিশুর অধিকার রক্ষা পাবে, বৃদ্ধের অধিকার রক্ষা পাবে। ইংরেজ আইন দিয়ে মানব অধিকার রক্ষা করা সম্ভব নয়। যেমন যে মেয়েটির বয়স 16, 17, 18 হয় নাই, তুমি তো তারে বিয়ে দিতে যাও না আইনের পেছে, কিন্তু তার তো বিয়ে করতে মন চাচ্ছে, ছেলেও একটা পছন্দ হয়েছে, ছেলেও তারে পছন্দ করছে, মানব অধিকার যদি মেনে থাকো বিয়ে করতে দাও। হ্যাঁ, কম বয়সের ছেলে মেয়েকে যদি বাপ মা জোর করে, কম বয়সের ছেলে মেয়েকে বাপ মা যদি রশি বেঁধে বিয়ে দেয়, সেটার ক্ষেত্রে তোমরা আইন দেখাও যেটা জুলুম হচ্ছে। কিন্তু ছেলে মেয়ে রাজি, একজন একজনকে পছন্দ করেছে, বয়স যাই থাক, পছন্দ কখন করছে? বালেগ হওয়ার পরে। অতএব এটা বাল্য বিবাহ হবে না, এটা বালেগ বিবাহ হবে। ছেলে মেয়ে স্বেচ্ছায় চেয়েছে, বিয়ে করতে দেওয়া উচিত। আমি সরকারকে দাবি করব সেই মহিলাকে চাকরিতে আবার প্রত্যাবর্তন করা হোক, আর শিশু বাচ্চাদেরকে নিষ্কৃতি দেওয়া হোক। বাল্য বিবাহের নামে নির্যাতন চলবে না। শরিয়া আইনের বিরুদ্ধে কোনো আইনকে মানতে চাই না, চাই না, চাই না মুসলমান বাংলাদেশে। প্রিয় সুধী, হিজবুত তাওহীদ প্রচার করছে ছেলে আর মেয়ের বয়স যাই হোক, মিয়া বিবি রাজি, ক্যা করেগা কাজী। ওরা ফতুয়া দিচ্ছে ফিজিক্যাল রিলেশন জায়েজ আছে। এই কথা দিয়া হিজবুত তাওহীদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলোকে পথভ্রষ্ট করে দিচ্ছে। হিজবুত তাওহীদ সম্পর্কে সাবধান থাকবেন। যদি এলাকায় পান, কিছু সিন্নি নামাজ দিয়া পুলিশের হাতে তুলে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। এবার যারা দাঁড়িয়ে আছেন বসেন, আমি মুনাজাত করব এখন।